ভোজো স্ত্রিয়ৌ কৃষ্ণ গৃহীত মানসः আজগমুর অনন্যমলক স্থিতোদ্যমः স যত্র কান্ত যবলোলকুণ্ডলः। পরমহংস পরিব্রাজকাচার্য কুলমুকুটমণি শিল সুখদেব গোস্বামী চরণ। প্রাপবিষ্ট গঙ্গা তটে দেবর্ষি মহর্ষি রাজর্ষিবৃন্দ পরিবেষ্টিত শিল পরীক্ষিত মহারাজের সভায় যেরূপেতে শ্রীমদ্ ভাগবত কথা কীর্তন করিয়াছিলেন, প্রভুপাদ রাধা বিনোদ গোস্বামী মহোদয় তাহার শ্রী ভাগবতামৃত বর্ষিণী টিকাতে তাহারই যাহা আস্বাদনী দিয়াছেন, প্রসঙ্গত অধুনা তাহাই আলোচিত হইতেছে। শ্রী সুখদেব গোস্বামী পাদ শ্রী গোবিন্দের মধুরাতি মধুর রাসলীলা বর্ণন প্রসঙ্গে বলছেন, শ্রীকৃষ্ণের অনঙ্গবর্ধন বেণুগীত শ্রবণ করিয়া শ্রীকৃষ্ণ আকৃষ্ট চিত্তা ব্রজ রমণীগণ সকলের অলক্ষিত মার্গে দ্রুত গমন বেগে নিজ কর্ণের কুণ্ডল দুলাইতে দুলাইতে যেখানে তাহাদের কান্ত আছেন সেই স্থানে এসে উপস্থিত হলেন। গতকাল আমরা এই শ্লোকের এই অনঙ্গবর্ধন সম্বন্ধে কথঞ্চিত আলোচনার প্রয়াস পেয়েছিলাম। অনঙ্গ বলতে আমরা সাধারণত প্রাকৃত জীব, তারা কামকেই বুঝি। স্ত্রী পুরুষোচিত যে ক্রীড়া বিহার আদি, তাকেই আমরা কাম বলে মনে করি। কিন্তু গোপীগণের যে কাম, তাদের যে অনঙ্গ, তাহা সম্পূর্ণ ভিন্ন। বাহ্যিক দৃষ্টিতে স্ত্রী পুরুষ মিলন বিষয়ক হলেও তাহা একমাত্র পরম পুরুষ শ্রীকৃষ্ণের সহিত মিলন বিষয়ক। এই জন্য সাধারণ কামের সহিত তাহার যথেষ্ট পার্থক্য। আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। সুতরাং শ্রীকৃষ্ণ রাসক্রীড়া মানসে রাসৌলি স্থানে এসেই যে বামদৃশং মনোহরং বংশীনাদ করলেন, তাহা সুখদেব গোস্বামী বলছেন অনঙ্গবর্ধনম। অর্থাৎ সেই বংশীধ্বনি একমাত্র পরম প্রেমবতী ব্রজ রমণীগণেরই কর্ণগোচর হয়ে তাহাদের হৃদয়ে অবস্থিত যে অনঙ্গ, অর্থাৎ যে কৃষ্ণ প্রেম, তাহাকেই বর্ধিত করেছিল। সুতরাং শ্রীকৃষ্ণের বংশীনাদ শ্রবণে গোপীগণের যে অনঙ্গ অর্থাৎ প্রেম, প্রাকৃত দৃষ্টিতে যাহাকে কাম বলে আমরা মনে করি, তাহার বর্ধন হয়েছিল। কিন্তু তাহা আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা মূলক প্রাকৃত কাম নহে। তাহা আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা লেশ গন্ধ সম্বন্ধ রহিত কৃষ্ণ বিষয়ক কাম, অর্থাৎ প্রেম। কৃষ্ণ বিষয়ক সেই যে কাম, তাহা প্রেম নামে অভিহিত। অতএব শ্রীকৃষ্ণের বংশীনাদে গোপীগণের যে অনঙ্গবর্ধন হয়েছিল, তাতে বুঝতে হবে যে গোপীগণের হৃদয়স্থিত নিত্যসিদ্ধ প্রেম শ্রীকৃষ্ণের বংশীনাদে বর্ধিত হয়েছিল। যদিও শ্রীকৃষ্ণের সঙ্গে মিলন আকাঙ্ক্ষা গোপীগণের হৃদয়ে সর্বদাই জাগরুক ছিল, কিন্তু ইতিপূর্বে বলা হয়েছে যে সেই যে মিলন বাসনা, মিলন আকাঙ্ক্ষা, তাহা ব্রজসুন্দরীগণের ধৈর্য, লজ্জা, ভয়, কুলশীল, মান ইত্যাদির আবরণে আবরিত ছিল। তাহার কোনো বাহ্যিক প্রকাশ ছিল না। কিন্তু বংশীনাদ শ্রবণের পরে সেই ধৈর্য লজ্জাদির যে আবরণ, সে আবরণ অপসারিত হয়ে গেল। সেই আবরণ আর শ্রীকৃষ্ণের সঙ্গে মিলনে কোনো বাধা জন্মাতে পারল না।
তাই গোপীগণ শ্রীকৃষ্ণের সেই বংশীনাথ শ্রবণ মাত্রই ধৈর্য, লজ্জা, কুরুশীল, মান, ভয় ইত্যাদি যাহা কিছু শ্রীকৃষ্ণর সঙ্গে মিলনে বাধা ছিল, সেই সমস্তকে জলাঞ্জলি দিয়ে শ্রীকৃষ্ণের নিকটে এসে উপস্থিত হলেন। নিশম্য গীতং তদনঙ্গ বর্ধনম। কামাদ গোপ্য শ্রীমদ্ ভাগবতে বর্ণিত আছে। বহুতর শ্লোকে এবং অন্যান্য শাস্ত্রেও বহুতর শ্লোকে গোপীগণের কামের কথাই জানা যায়, কিন্তু তাহা সাধারণ জীবের মতো প্রাকৃত কাম না বুঝে অপ্রাকৃত প্রেম বুঝাই সমীচীন। কেননা গোপীগণের প্রেমই বিভিন্ন শাস্ত্রে তাহা কাম নামে অভিহিত হয়েছে। গৌতম তন্ত্রে এ সম্বন্ধে পরিষ্কার করে বলেছেন, প্রেমৈব গোপ রামানং কাম ইত্যগমত প্রধান ইত্যুদ্ধবাদয় অপ্যেতং বাঞ্ছতি ভগবত প্রিয়া। গৌতমীয় তন্ত্রে পরিষ্কার বলছেন, গোপীগণের প্রেমেই কাম নামে সর্বশাস্ত্রে ব্যবহৃত হয়ে থাকে। কেননা ইহা প্রাকৃত জীবের কামের সাদৃশ্য আছে, বাহ্যিক দৃষ্টিতে সেই রকম। কিন্তু এই যে কি জাতীয় কাম, এর মহিমা যে কিরকম, তার সম্বন্ধে বলছেন, ইত্যুদ্ধবাদয় অপ্যেতং বাঞ্ছতি ভগবত প্রিয়া। শ্রীকৃষ্ণের প্রিয় ভক্তগণের মধ্যে উদ্ধব শ্রেষ্ঠ। ইহা সনাতন গোস্বামী পাদের বৃহৎ ভাগবতামৃত গ্রন্থে শ্রী নারদ ঋষির কৃষ্ণ কৃপাপাত্র নির্ধারণ প্রসঙ্গে তাহা নির্ণীত হয়েছে। ভৌম থেকে ক্রমান্বয়ে কৃষ্ণপ্রিয় পাত্র অর্থাৎ কৃষ্ণ ভক্তের উৎকর্ষতা খ্যাপন করতে করতে শেষমেশ দ্বারকা পর্যন্ত পৌঁছালেন। দ্বারকায় যাদবগণ শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা পাত্র, এবং সেই যাদবগণের কাছে যখন গিয়ে নারদ ঋষি তাদের প্রশংসা করেন কৃষ্ণ কৃপা পাত্র বলে, তখন যাদবগণ অত্যন্ত দৈন্যতা সহকারে বলেন, আমরা আর কি কৃপা পাত্র, শ্রীকৃষ্ণের বিশেষ প্রিয় হইতেছেন উদ্ধব। যেই উদ্ধবকে শ্রী গোবিন্দ প্রেম প্রাপ্তির নিমিত্ত ব্রজে পাঠিয়েছিলেন। নিষ্কাম উদ্ধব আদি অর্থাৎ উদ্ধবের সাদৃশ্য এই সমস্ত যে ভক্তগণ, নিষ্কাম ভক্তগণ। কেননা শ্রীকৃষ্ণের ভক্ত হতে গেলে, শুদ্ধ ভক্ত, তাদের প্রথমেই নিষ্কাম হতে হবে। কৃষ্ণ ভক্ত নিষ্কাম, অতএব শান্ত। তাই উদ্ধবাদী তখন উদ্ধবী অত্যন্ত দৈন্যতার সঙ্গে ক্রন্দন করতে করতে সেই নারদ ঋষিকে বলেছিলেন যে আমার মধ্যে প্রেমের লেশমাত্রও নাই, অর্থাৎ কৃষ্ণ প্রীতি লেশমাত্রও নাই, যা ব্রজগোপীগণের মধ্যে বিদ্যমান আছে। এবং সেই উদ্ধবী সেই ব্রজগোপীগণের এই যে প্রেম, অর্থাৎ যা সর্বশাস্ত্রে কাম শব্দে ব্যবহৃত হয়েছে, সেই কাম সিন্ধুর এক কণিকা মাত্র পাবার জন্যে সর্বদা লালায়িত হয়ে থাকেন। শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের সপ্তচত্বারিংশত অধ্যায়ে, অর্থাৎ যেখানে উদ্ধব সন্দেশ, অর্থাৎ উদ্ধবকে শ্রী গোবিন্দ মথুরা থেকে ব্রজে পাঠিয়েছিলেন, সেখানে উদ্ধব মহাশয় গোপীগণের প্রেমের কিছু ইঙ্গিত জেনেই ব্রজ থেকে
মথুরায় প্রত্যাগমনের সময় প্রার্থনা করেছিলেন, আশামহু চরণৌ রেণুজুষামহং শ্যাং বৃন্দাবনে কিমপি গুল্মলতৌষধীনাং ইয়া দুস্তজং স্বজনমার্জ পথঞ্চ হিত্বা ভেজুর্মুকুন্দ পদবিং শ্রুতিবির্বিমিক্যাম। অর্থাৎ যে সমস্ত গোপীগণ পতি, পিতা, ভ্রাতা প্রভৃতি আত্মীয়বর্গ এবং লোকধর্ম, বেদধর্ম, দেহধর্ম প্রভৃতি সমস্ত ধর্ম ত্যাগ করে সর্ববেদ বেদ্য শ্রী গোবিন্দ চরণ সেবনে রত হয়েছিলেন, আমি যেন সেই সমস্ত গোপীগণের চরণ রেণু স্পৃষ্ট গুল্ম লতাদি হয়েও শ্রী বৃন্দাবনে অবস্থান করতে পারি। শ্রী বৃন্দাবন ধামের এতাদৃশ মহিমা, যেখানে উদ্ধব মহাশয়ের মতন নিষ্কাম ভক্ত, শ্রী গোবিন্দের প্রিয় সখা সাধারণ নয়, তিনি সাক্ষাৎ বৃহস্পতির শিষ্য। শ্রীকৃষ্ণের সদৃশই রূপবান, গুণবান। তিনি এই বৃন্দাবন ধামে একটি তৃণগুল্মলতাদি জন্ম প্রাপ্তির জন্য কামনা করছেন। কেন তৃণগুল্মলতাদি? কেন বড় বৃক্ষেরও তো কামনা করতে পারতেন। বলছে তৃণগুল্মলতা সাধারণত তাহারা পথের পার্শ্বেই তাহাদের জন্ম হয়, পথের পার্শ্বেই অবস্থান করে। তো এই ব্রজসুন্দরীগণ যখন শ্রীকৃষ্ণ মিলনের জন্য সেই পথে গমন করবেন, তখন তাহাদের চরণের ধূলি বাতাসে উড়ে গিয়ে এইসব গুল্মলতাদির উপর পতিত হবে। আমি যদি সেই গুল্মলতা হয়ে সেখানে জন্মগ্রহণ করে অবস্থান করতে পারি, এই বৃন্দাবনে অবস্থান করতে পারি, তাহলে এই সমস্ত ব্রজসুন্দরীগণের চরণ রেণুর কণিকা স্পর্শ পেতে পারি। তাহলে ব্রজগোপীগণের এই যে কাম, তার মহিমা কি জাতীয়, যে সেই ব্রজগোপীগণের চরণ রেণুর স্পর্শ পাওয়ার জন্য উদ্ধবের মতন নিষ্কাম ভক্ত তিনি ব্রজে তৃণগুল্মলতা ইত্যাদির জন্ম কামনা করেছেন। অর্থাৎ তৃণগুল্মলতা হয়েও যেন ব্রজেই অবস্থান করতে পারি, তাদৃশ বৃন্দাবনের মহিমা, যার জন্য বৃন্দাবনকে বলা হয় প্রেম ভূমি। এখানে সবকিছুই প্রেমময়। কিন্তু এই যে প্রেম, তার যে তাৎপর্য, তার যে মহিমা, তার যে গভীরতা, তার যে প্রভাব, তা প্রাকৃত মনোবুদ্ধির অগোচর। যতক্ষণ জীব সেই প্রাকৃতের মধ্যেই থাকবে সীমাবদ্ধ, প্রাকৃত ভাবনার মধ্যেই অবস্থান করবে, ততক্ষণ তাহার অনুসন্ধান তো দূরে থাক, অনুভব তো দূরে থাক, তাহা বহু দূরে সুদূর পরাহত। শ্রীমদ্ ভাগবতাদি নানা শাস্ত্রে শ্রীকৃষ্ণের সঙ্গে গোপীগণের যে সমস্ত বিলাস বিহারাদির বর্ণনা দেখা যায়, বাহ্যিক দৃষ্টিতে, প্রাকৃত দৃষ্টিতে তাহাতে তাহা কামক্রীড়া বলেই মনে হয়। কেননা প্রাকৃত দৃষ্টি যাদৃশ মনোভাব তাদৃশ অনুভব। প্রাকৃত দৃষ্টিতে তাহাদের মনোভাব প্রাকৃত, অর্থাৎ আত্মকেন্দ্রিক। প্রাকৃত সমস্ত জীব নিশ্চয় তারা আত্মকেন্দ্রিক, নিজ সুখ দুঃখ সম্বন্ধেই তাহারা সদা সর্বদাই সচেতন, বা সে বিষয়ে তাহারা ব্যাপৃত। কাজেই সেই প্রাকৃত দৃষ্টিতে সেই শ্রীকৃষ্ণের লীলাবিলাস ব্রজসুন্দরীগণের সঙ্গে তা কামক্রীড়া বলেই মনে হয়। কিন্তু
তার অন্তর্নিহিত যে ভাবের তারতম্য, ভাবের যে তফাৎ, প্রকৃতপক্ষে তাহাতে গোপীগণের আত্মসুখ তাৎপর্যের লেশাভাস না থাকায় তাহা কামক্রীড়া নহে, তাহা তাহাদের হৃদয়স্থিত পরম প্রেমেরই এক উচ্চতম বিলাস মাত্র, অর্থাৎ অভীষ্টের সুখবিধানের নিমিত্ত সর্বোত্তমই চেষ্টা। পূজ্যপাদ কবিরাজ গোস্বামী তাহার শ্রী চৈতন্য চরিতামৃতে তাই বর্ণনা করেছেন, কামের তাৎপর্য নিজ সম্ভোগ কেবল, কৃষ্ণ সুখ তাৎপর্য প্রেম হয় মহাবল। কাম প্রেমের যে কি অন্তর, কি তফাৎ, বাহ্যিক দৃষ্টিতে একই, কিন্তু তার অন্তর্নিহিত ভাবের তফাৎ। কামের যে তাৎপর্য, কামের যে অন্তর্নিহিত ভাব, তাহা হচ্ছে শুধুমাত্র নিজ সম্ভোগ, নিজ সুখ বিধান, নিজ সুখ বিধানের চেষ্টা। আর সেখানে নিজ সুখ বিধানের চেষ্টা না হয়ে তার পরিবর্তে সেটা যদি কৃষ্ণ সুখের জন্য হয়, তাহলে তাহার নাম হয় প্রেম, এবং সেই প্রেম হচ্ছে মহাশক্তিশালী, মহাপ্রভাবশালী। তো সেটা কিরকম, কৃষ্ণ সুখ তাৎপর্যটা কিভাবে বিচার্য হবে? কবিরাজ গোস্বামী বলছেন, লোকধর্ম, বেদধর্ম, দেহধর্ম, কর্ম, লজ্জা, ধৈর্য, দেহসুখ, আত্মসুখ মর্ম, দুস্তজ আর্যপথ, নিজ পরিজন, স্বজন করায়ে যত তারণ ভৎসন, সর্বত্যাগ করি করে কৃষ্ণের ভজন, কৃষ্ণ সুখ হেতু করে প্রেমের সেবন। শ্রীকৃষ্ণের সুখের নিমিত্ত শ্রীকৃষ্ণের সেবা করা, সেই সেবার প্রতিবন্ধকতা আছে, বাধা আছে, বিঘ্ন আছে। কি জাতীয় বিঘ্ন? লোকধর্ম, বেদধর্ম, দেহধর্ম। এই জন্যই গীতাতে বলেছেন শ্রী গোবিন্দ সর্বধর্মান পরিত্যাজ্য, অর্থাৎ ধর্ম বলতে এই সমস্ত বিভিন্ন ধর্ম। লোকাচার যেগুলো প্রসিদ্ধি আছে তাকে লোকধর্ম বলে, শাস্ত্রে যেগুলো বর্ণিত আছে যে এটি করণীয়, এটি অকরণীয় ইত্যাদি, তা হচ্ছে বেদধর্ম। আর নিজ শরীর নির্বাহ যাত্রা, শরীর যাত্রা নির্বাহের জন্য শরীরের কিছু ধর্ম আছে, ক্ষুধা, পিপাসা ইত্যাদি নানান রকম, তাহাকে বলে দেহধর্ম। আর এই সমস্ত পূর্তির নিমিত্ত যে সমস্ত কর্ম করা হয় তাহা হইতেছে কর্ম, অর্থাৎ লোকধর্ম, বেদধর্ম, দেহধর্ম রক্ষার নিমিত্ত যাহা করা হয় তাহা হইতেছে কর্ম। আর তাহা করতে গেলে সাধারণত কতগুলো বিষয় আসে, যার মর্ম হচ্ছে অন্তর্নিহিত উদ্দেশ্য বা ভাব হচ্ছে আত্মসুখ, দেহসুখ। তার জন্য লজ্জা, ধৈর্য, দেহসুখ চরিতার্থ করবার জন্যে এখানে কবিরাজ গোস্বামীপাদ যে উল্লেখ করেছেন দেহসুখ, আত্মসুখ, তাহলে দুটো নিশ্চয়ই ভিন্ন বস্তু। দুটো যদি ভিন্ন না হতো তাহলে দুটি আলাদাভাবে বলতেন না, একই জায়গায় পরস্পর দেহসুখ। যেমন লোকধর্ম, বেদধর্ম, দেহধর্ম সব ভিন্ন ভিন্ন। আমরা সাধারণত আত্মসুখ বলেই বুঝি, আত্মসুখ নিজের সুখ, কিন্তু দেহ এবং আত্মা দুটো যে ভিন্ন বস্তু, দুটো যে এক নয়, সে সম্বন্ধে আমাদের যথার্থ অনুভব নাই। আমরা দেহকেই আত্ম বলে মনে করি, এই জন্যেই দেহসুখকেই আত্মসুখ বলে মনে করি, কিন্তু তত্ত্বত সেটি ভিন্ন আছে। দেহসুখ অর্থাৎ এই প্রাকৃত দেহ সম্বন্ধনীয় যে সুখানুভব, ইন্দ্রিয়ের মাধ্যমে যে সুখানুভব, তা হচ্ছে দেহসুখ। প্রাকৃত জড়জাগতিক বিষয়ে বা ব্যক্তির সান্নিধ্যে, সংস্পর্শে, তাদের মাধ্যমে, ইন্দ্রিয়ের মাধ্যমে, যে দেহের মাধ্যমে যে সুখানুভব, তা হচ্ছে দেহসুখ। আর আত্মসুখ হচ্ছে আত্মার সুখবিধান, সেটি দেহের নয়। এই যে আত্মসুখটার অনুভব হবে যখন
আত্মস্বরূপ জ্ঞান হবে তখন। জ্ঞানীগণ, যোগীগণ যাহারা আত্মজ্ঞান লাভ করেছেন, তাহাদের দেহ সম্বন্ধনীয় কোনো অপেক্ষাই নাই। তাহাদের আত্মার সম্বন্ধনীয় অপেক্ষা, আত্মার সুখের নিমিত্ত তাহাদের যাহা কিছু কর্ম সাধন। এই জন্য আত্মসুখ এবং দেহসুখ, আত্মসুখ দেহসুখের থেকে অতীত, অর্থাৎ নিজের আত্মার সুখবিধান। এর সঙ্গে আছে দুস্তজ আর্যপথ এবং নিজ পরিজন, স্বজন পরিজন যাদের সঙ্গে অবস্থান করিতেছি, যাদের ভালো মন্দ নিয়ে দিবানিশি ব্যস্ত, যাদের সঙ্গে এই নিজ দেহসুখ আত্মসুখ চরিতার্থ করবার নিমিত্ত বিভিন্ন কর্ম ইত্যাদির মাধ্যমে সদা সর্বদা ব্যস্ত জড়িত হয়ে আছি, তাদের বলি স্বজন। আর সেই সমস্ত কর্মের, অর্থাৎ এই যে লোকধর্ম, বেদধর্ম, দেহধর্ম ইত্যাদি এই সমস্ত কর্মের যখনই কোনো প্রত্যব্যয় হয়ে যায়, কৃষ্ণ সুখের নিমিত্ত সেবা করতে গিয়ে বা সেবার ভাবনা করতে গিয়ে, তখন স্বজনে অর্থাৎ পরিজন যারা থাকে তারা নানাভাবে তাড়ন ভর্ৎসন করেন, নিন্দা মন্দ ইত্যাদি, বা সেরকম সামর্থ্য থাকলে ভর্ৎসনের শুধু অপেক্ষা নয়, প্রহার পর্যন্ত করেন। তো এই সমস্ত বলছেন সর্বত্যাগ করি করে কৃষ্ণের ভজন, অর্থাৎ এই সমস্তের কোনো কিছু অপেক্ষা নাই, সমস্ত কিছু ত্যাগ করে, অর্থাৎ যে পরিস্থিতি আসুক না কেন, যাই হোক না কেন, কোনোটারই অপেক্ষা নাই, সমস্ত কিছু ত্যাগ করে, সব কিছু বাদ দিয়ে একমাত্র কৃষ্ণ সুখ হেতু করে প্রেমের সেবন। নিজের সুখ দুঃখ কষ্ট কোনো কিছুর কোনো অপেক্ষা নাই, কোনো অনুসন্ধান নাই, কোনো দৃষ্টি নাই, শুধুমাত্র শ্রীকৃষ্ণের সুখের নিমিত্ত শ্রীকৃষ্ণের সেবা করা, প্রেমের সেবন, যাহাতে শ্রীকৃষ্ণ সুখ প্রাপ্ত হবেন সেই কর্ম, কোনো বাধা বিঘ্ন নাই, কোনো সংকোচ, কোনো রকম কিছু নাই, নিঃসংকোচ, তাহা হইতেছে প্রেমের সেবা, প্রেম সেবা। ইহাকে কহে কৃষ্ণে দৃঢ় অনুরাগ। এই যে ভাবটা, এই ভাবকে বলা হয় শ্রীকৃষ্ণের প্রতি দৃঢ় অনুরাগ। রাগ অনুরাগ, অর্থাৎ যে রাগ অর্থাৎ প্রীতি, যে ভালোবাসা, তাহা আরো পরিপক্ক, আরো দৃঢ়তা প্রাপ্ত হয়ে অনুরাগে পর্যবসিত হচ্ছে। স্বচ্ছ ধৌত বস্ত্রে যেন নাহি কোনো দাগ। এই যে প্রেম, এই যে প্রীতি, এই যে সম্বন্ধ, বলছেন যেন স্বচ্ছ অর্থাৎ শুভ্র সাদা ধৌত বস্ত্র, যেখানে কোথাও কোনো একটু ময়লার আভাস মাত্র নাই, কিছুমাত্র দাগ নাই। অতএব গোপীগণের নাহি কাম গন্ধ, কৃষ্ণ সুখ লাগি মাত্র প্রেমের সম্বন্ধ। গোপীগণের যে ভাব, তাহা হচ্ছে এই স্বচ্ছ ধৌত বস্ত্রের ন্যায়। এর মধ্যে কোন রকমের কোনো সসুখ ভোগ বাসনার কামনার কলুষতার কোনো গন্ধ লেশাভাস মাত্র নাই। তাই গোপীগণের কাম গন্ধের লেশাভাসও নাই। শ্রীকৃষ্ণের সুখের নিমিত্ত তাহাদের কৃষ্ণের সঙ্গে এই প্রেমের সম্বন্ধ। কৃষ্ণ সুখ তাৎপর্যময়ী সেবার নিমিত্ত শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধ, তাহাই হইতেছে প্রেম। দৃষ্টান্ত দিচ্ছেন গোস্বামীপাদ। জগতেও দেখা যায় যে ধনী গৃহে স্বর্ণরূপাদি মূল্যবান ধাতুসমূহ তাহা ভোজন পাত্র, পান পাত্র ইত্যাদি রূপে, নানা রূপে ব্যবহৃত হয়ে থাকেন। কিন্তু দরিদ্রের গৃহে সেখানে সোনারূপাদি খোঁজই পাওয়া যায় না, কেননা স্বর্ণরূপাদি ইত্যাদি অত্যন্ত মূল্যবান, সে মূল্য দরিদ্র কোথায় পাবেন? কাজে দরিদ্র গৃহে স্বর্ণরূপাদি
ধনীগৃহে স্বর্ণরৌপ্যাদির মূল্যবান ধাতুর ভোজন পাত্র, পানপাত্র অর্থাৎ নানাবিধ ভোগ্য উপকরণ স্বরূপে প্রাপ্ত হওয়া যায়, কিন্তু দরিদ্রের গৃহে সোনারূপাদির এক কণিকাও খোঁজ পাওয়া যায় না। দরিদ্রগণ কি করেন? তাহাদেরও তো নির্বাহ করতে হবে, ভোজনপাত্র, পানপাত্র ইত্যাদি তো চাই। তারা পিতল, কাঁসা প্রভৃতি অল্প মূল্যের ধাতু দ্বারাই পানপাত্রাদি প্রস্তুত করে তাহাই পরম যত্নে ব্যবহার করে থাকে। অতএব ধনী গৃহে স্বর্ণরূপাদি বহুমূল্য ধাতু সমূহ তাহাই দরিদ্রের গৃহে পিতল, কাঁসার বাসন এনে নেয়, সেই রকম ভাবে ব্যবহৃত হয়। আর দরিদ্র গৃহে পিতল, কাঁসা প্রভৃতি অল্প মূল্যের ধাতুই তাহার স্বর্ণরূপাদির ন্যায় ব্যবহৃত হয়। ঠিক সেই রকম শ্রীকৃষ্ণ প্রেম ধন বিহীন যে বহির্মুখ, তাদের নিকটে এই কামই অর্থাৎ অতি সাধারণ পেতল কাঁসার মতন তাহাই প্রেমের ন্যায় ব্যবহৃত হয়। আর যারা শ্রীকৃষ্ণ প্রেম ধনে মহাধনী, শ্রীকৃষ্ণ পার্ষদগণ, তাদের নিকট এই প্রেমই কামের ন্যায় ব্যবহৃত হয়। অর্থাৎ সেই ভোজনপাত্র, পানপাত্র আদি যার ব্যবহার ধনীদের নিকটে বা দরিদ্রের নিকটে একই রকম, একইভাবে ব্যবহৃত হয়, কিন্তু বস্তুর তারতম্য, বস্তুর তফাৎ। কৃষ্ণ প্রেম ধনবিহীন বহির্মুখ দরিদ্রের ন্যায় তাদের নিকটে এই কামই প্রেমের ন্যায় ব্যবহৃত হয়, আর কৃষ্ণ প্রেম ধনে ধনী কৃষ্ণ পার্শ্বদগণ, তাদের নিকটে প্রেমই কামের ন্যায় ব্যবহৃত হয়। অতএব শ্রীকৃষ্ণের বংশীনাদ শ্রবণ করে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছামূলক প্রাকৃত কামবর্ধক নহে। সুখদেব গোস্বামীপাদ যে বলেছেন অনঙ্গ বর্ধনম, ইহা এই প্রাকৃত কাম বর্ধক নহে, তাহা কৃষ্ণেন্দ্রীয় প্রীতিবাঞ্ছামূলক আনন্দ চিন্ময় রস স্বরূপ পরম প্রেম বর্ধক। কৃষ্ণ প্রেয়সীগণের হৃদয়ে এই যে প্রেম, এই যে অনঙ্গ শ্রীকৃষ্ণের প্রেম ও সেবা আকাঙ্ক্ষা, তাহা অনাদিকাল হতেই অবস্থিত ছিল, আছে। ইতিপূর্বে আস্বাদিত হয়েছে। এই যে প্রেম অর্থাৎ কৃষ্ণ প্রীতি, ইহা সপ্রকাশ তত্ত্ব, নিত্যসিদ্ধ, ইহার সৃষ্টি হয় না। কেননা সৃষ্টি হলে তাহার বিনাশ আছে, কিন্তু ইহা নিত্যসিদ্ধ, নিত্য অবস্থান। সমস্ত জীব হৃদয়েও এই অনাদি সিদ্ধ যে কৃষ্ণ প্রেম, তা আছে, কিন্তু তাহার শশুক ভোগ বাসনার অন্তরালে কোথায় যে লুকিয়ে আছে তার কোনো হদিশ নাই। যার জন্যে শ্রীকৃষ্ণের যে মহাজনগণ এরকম বলেছেন, শ্রীকৃষ্ণের বংশীনাদ আজও হয়, আজও বংশী বাজে, কিন্তু শশুক ভোগবাসনার রত জীবগণ কৃষ্ণ বহির্মুখতা দোষে দোষী হওয়ার জন্যে তাহাদের কর্ণে সেই বংশীধ্বনি পৌঁছায় না, তাহাদের হৃদয়ে স্থিত এই যে নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম, তাহার প্রকাশও ঘটে না। কবিরাজ গোস্বামীপাদ তাই বলেছেন, নিত্যসিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করায় উদয় প্রকাশিত হয়। বহির্মুখ জীব, তাদের চিত্তে তাহা কোথার কোন অতল তলে সুপ্ত হয়ে আছে তার কোনো হিসাব নাই। কিন্তু যারা শ্রীকৃষ্ণের প্রেমী ভক্ত, যাহারা প্রেম প্রাপ্ত হয়েছেন, প্রেম সেবার নিমিত্ত সমস্ত কিছু ত্যাগ করতে পারেন, ত্যাগ করেছেন,
সর্বত্যাগ করে কৃষ্ণের সেবার নিমিত্ত যারা নিরন্তর চেষ্টাবান, তাদের মধ্যেই তো সর্বশ্রেষ্ঠ হচ্ছে এই যে ব্রজসুন্দরীগণ। তো এদের হৃদয়ে সেই কৃষ্ণ প্রেম, কৃষ্ণ সেবা আকাঙ্ক্ষা ছিল, কিন্তু ওই যে ইতিপূর্বে বলা হয়েছে লজ্জা, ধৈর্য, কুলশীল, মান, ভয় ইত্যাদির অন্তরালে আবৃত ছিল। ধিক দিক 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 ছাই চাপা আগুনের ন্যায় ধিক দিক সদা সর্বদাই প্রজ্বলিত ছিল। কিন্তু বংশী ধ্বনি, বংশী নাদুর বাতাসে উপরে ছাই সরে গিয়ে সেই যে অগ্নি প্রজ্বলিত হয়ে উঠল। কাজেই শ্রীকৃষ্ণের বংশীনাদে সেই যে প্রেম, তাই পরিবর্ধিত হয়ে, এই জন্যই শ্রীকৃষ্ণকে বলা হয়েছে স্বজন প্রেম বিবর্ধন চতুর। নিজজনের প্রেমকে বর্ধিত করবার বিষয়ে তিনি বিশেষ অভিজ্ঞ, বিশেষ পারদর্শী। তাই পরিবর্ধিত হয়ে পরম প্রেম ও রসময় রাস ও ক্রীড়ার উপকরণ রূপে পরিণত হলো সেই প্রেম, সেই অনঙ্গ। সেই অনঙ্গের এই প্রকার বর্ধনেই গোপীগণ কোটি কোটি অনঙ্গ মোহন শ্রী ব্রজেন্দ্র নন্দনের সহিত রাস ও রসানন্দ আস্বাদন করতে সমর্থ হয়েছিলেন। শ্রীজীব গোস্বামীপাদ বৈষ্ণবাচার্য বর্য এই শ্লোকের এই অনঙ্গ বর্ধন পদ থেকে এক অনন্য সাধারণ এবং অভিনব ধারণা প্রদান করেছেন। অঙ্গ কামকলা, অঙ্গী প্রেমা, অত ন অঙ্গ বর্ধনং অঙ্গী বর্ধনং প্রেম বর্ধনম ইতি ইয়াবৎ। অর্থাৎ গোস্বামীপাদের, শ্রীজীব গোস্বামীপাদের বক্তব্য এই যে স্ত্রী পুরুষ মিলনে যে আলিঙ্গন চুম্বনাদি বাহ্য ব্যবহার প্রকাশ হয়, তার নাম হচ্ছে কামকলা। অঙ্গ অর্থাৎ কামকলা, অঙ্গের মাধ্যমে যে বাহ্য ব্যবহার, এবং ইহাই স্ত্রী পুরুষ পরস্পরের ভালোবাসার অঙ্গ, অর্থাৎ তাদের হৃদয়স্থিত ভালোবাসার বহিঃপ্রকাশ। আর অন্তরস্থ ভালোবাসাই এই সমস্ত অঙ্গের হচ্ছে অঙ্গী স্বরূপ। হস্তপদাদি যেমন আমাদের অঙ্গ, এবং হস্তপদাদি বিশিষ্ট এই দেহ হচ্ছে অঙ্গী, সেইরূপ বাহ্য ব্যবহার অর্থাৎ আলিঙ্গন চুম্বনাদি ইত্যাদি, ইহা হচ্ছে ভালোবাসার একটা অঙ্গ, এবং ভালোবাসাই হচ্ছে মূল অঙ্গী। এখন দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর, এই চারি রকমের ভালোবাসার প্রকাশ দেখা যায় বিশেষত। এছাড়া এরকম সর্বজাতীয় ভালোবাসা, এই অঙ্গ অঙ্গী ভেদ আছে। সর্বত্রই ভালোবাসা হচ্ছেন মূল অঙ্গী, এবং তাহা সেই ভালোবাসা প্রকাশের যে বাহ্য ক্রিয়া, যে বাহ্য ব্যবহার, তা হইতেছে অঙ্গ। দাস্যভাবে দাসের প্রভুর উপর যে সম্ভ্রমযুক্ত ভালোবাসা, যে প্রীতি, দাস্য ভক্ত নিজের সুখ চায় না, প্রভুর সুখই চায়, কিন্তু সেই যে ভালোবাসা, সেই ভালোবাসা হচ্ছে সম্ভ্রমযুক্ত প্রভু। সেই সম্ভ্রমযুক্ত ভালোবাসা, তাই হচ্ছে অঙ্গী। আর সেই ভালোবাসার যে বহিঃপ্রকাশটি কিভাবে হয়? আজ্ঞা পালন, পরিচর্যাত্মক সেবা ইত্যাদির মাধ্যমে, বাহ্য ব্যবহারের মাধ্যমে তাহা প্রকাশিত হয়। এই জন্যে আজ্ঞা পালনাদি বাহ্য ব্যবহার ইত্যাদি হচ্ছে তাহার অঙ্গ। সেই রকম সখ্যভাবে সখার উপর সখার যে ভালোবাসা, তা হচ্ছে অঙ্গী। তুমি আমি সমভাব, এবং তার যে বহিঃপ্রকাশ, সেটা কি? কর্মর্দন, কুশল প্রশ্ন, বিশ্রামালাপ, বিভিন্ন ক্রীড়া ইত্যাদি, ইহা হচ্ছে তাহার অঙ্গ। বাৎসল্যভাবে পিতামাতার পুত্রের উপর যে ভালোবাসা, তাহা হচ্ছে অঙ্গী, এবং তার যে বহিঃপ্রকাশ অঙ্গ, তা হচ্ছে লালন পালন, তর্জন, ভর্ৎসন, তারণ,
করে ধারণ, মুখচুম্বন, মস্তক আঘ্রাণ ইত্যাদি নানাবিধ যে বাহ্য ব্যবহার, তা হচ্ছে এই বাৎসল্য ভাবের, বাৎসল্য প্রীতির অঙ্গ স্বরূপ। জাগতিক ভালোবাসা, জগতে এই সমস্ত ভালোবাসা দেখা যায়, সবই আছে, দাস্য সখ্য বাৎসল্য মধুর। জাগতিক এই যে ভালোবাসা শুধুমাত্র আত্মেন্দ্রিয় প্রীতি বাঞ্ছামূলক, সেই জন্যে সেখানে অঙ্গ হচ্ছে প্রবল, অর্থাৎ বাহ্যিক ব্যবহারটাই প্রবল, অঙ্গী হচ্ছে দুর্বল। অন্তর্নিহিত যে ভালোবাসা প্রীতি তাহা দুর্বল, তত শক্তি সম্পন্ন নয়। জাগতিক ভালোবাসায় বাহ্য ব্যবহারের অধিকতর আড়ম্বর দেখা যায়, কিন্তু অন্তরে তাদৃশ প্রীতি থাকে কিনা সন্দেহ, যার জন্যে জাগতিক ভালোবাসাটা স্থায়িত্ব লাভ করে না। একটুখানি কোনো রকম যদি সম্ভাবনা হয়ে যায়, তাহলে সে ভালোবাসা ভেঙে যায়, ছুটে যায়, মুছে যায়। যেহেতু অঙ্গী যে, অর্থাৎ যে ভালোবাসাটি, তাহা দুর্বল। জাগতিক ভালোবাসায় দাস প্রভু, দুই সখা, পিতা পুত্র, স্ত্রী পুরুষের প্রথমত বাহ্য ব্যবহারই প্রকাশ পায়, এবং সেই বাহ্য ব্যবহারের যদি একটু ন্যূনাধিক্য হয়ে যায়, তাহলে সে ভালোবাসার ন্যূনাধিক্য দেখা যায়, পরিলক্ষিত হয়, প্রকাশিত হয়, এমনকি সে ভালোবাসা ভেঙেও যায়। বাহ্য ব্যবহারের ত্রুটি হলেই জাগতিক ভালোবাসার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না। অর্থাৎ জাগতিক যে ভালোবাসা, সেখানে অঙ্গী এত দুর্বল যে অঙ্গের উপরে নির্ভরশীল। সেই জন্যে জাগতিক ভালোবাসায় বাহ্য ব্যবহারের উপরেই সকলের তীব্র দৃষ্টি থাকে। কিন্তু এই আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা রহিত যে অপ্রাকৃত ভালোবাসা, সে ভালোবাসায় বাহ্য ব্যবহারের কোনো রকম অপেক্ষা নাই, কিংবা বাহ্য ব্যবহার সে ভালোবাসার মূল বস্তু নহে। তাহাতে প্রথমে প্রীতি সঞ্চার হয়, তারপর প্রীতিবশত যথাযোগ্য বাহ্য ব্যবহারের প্রকাশ পায়। মূল হচ্ছে সেখানে অঙ্গী। প্রেম, প্রীতি, ভালোবাসা সেটি আগে হৃদয়ে প্রকাশিত হবে এবং তদনুযায়ী তার বাহ্য প্রকাশ। প্রাকৃত ভালোবাসায় বাহ্য ব্যবহারে প্রীতি এবং অপ্রাকৃত ভালোবাসায় প্রীতিতে বাহ্য ব্যবহার, এই হচ্ছে তারতম্য। এবং এই যে তারতম্যটা, এটি ভাবের বিষয়, তো খুব জটিল বিষয়। বিশেষত অপ্রাকৃত ভালোবাসার যে ভাব, অর্থাৎ প্রীতিতে বাহ্য ব্যবহার, প্রীতি অনুযায়ী বাহ্য ব্যবহার, আর প্রাকৃত ভালোবাসায় বাহ্য ব্যবহার অনুযায়ী প্রীতি। সুতরাং এই প্রাকৃত অপ্রাকৃত ভালোবাসায় অনেক পার্থক্য, যে পার্থক্যের অনুভব যা প্রাকৃত মন বুদ্ধি ইন্দ্রিয়ের অগোচর। এই জন্যই কবিরাজ গোস্বামীপাদ বলছেন, অতএব কাম প্রেম বহুত অন্তর, কাম অন্ধতম প্রেম নির্মল ভাস্বর। এই যে জাগতিক যে প্রীতি, তাহাকে বলা হচ্ছে কাম, অর্থাৎ প্রাকৃত ভালোবাসার নাম হচ্ছে কাম, আর অপ্রাকৃত ভালোবাসার নাম হচ্ছে প্রেম। এই প্রাকৃত এবং অপ্রাকৃত ভালোবাসায় বহুত অন্তর, অনেক পার্থক্য। কিরকম পার্থক্য? কাম হচ্ছে অন্ধতম, অর্থাৎ অন্ধকার সদৃশ, আর প্রেম হচ্ছে নির্মল ভাস্বর, অর্থাৎ উজ্জ্বল আলোকময়। গোপীগণের এই যে কৃষ্ণ প্রীতি, ইহা প্রাকৃত ভালোবাসা নহে, অর্থাৎ আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছামূলক কাম নহে, তাহা পরম প্রেমের ওই এক চরম আদর্শ। এবং সেই পরম প্রেমের চরম আদর্শ শুধু নয়, সেই চরম আদর্শ, সেই পরম প্রেমের একদম সর্বোৎকর্ষতা, সর্বোচ্চ পরিণতি। কাজী শ্রীকৃষ্ণের বংশীনাদ শ্রবণে
তাদের কোনো প্রকার বাহ্য ব্যবহারের কথাই আর মনে হলো না। তাদের অন্তরস্থ যে প্রেম সিন্ধু, তাহাই শ্রীকৃষ্ণের বংশীনাদে উদ্বেলিত হয়ে উঠল। কেননা শ্রীকৃষ্ণের বংশীনাদ পরম প্রেমবতী গোপীগণের অঙ্গবর্ধন নহে, তাহা অনঙ্গবর্ধন, অর্থাৎ অঙ্গীর বর্ধনকারী, অঙ্গের বর্ধনকারী নয়। কোন ক্ষেত্রের অন্তর্নিহিত প্রেমাঙ্কুর যেমন অমৃত বর্ষণ হলে তৎক্ষণাৎ বর্ধিত হয়ে ওঠে, সেইরূপ গোপীগণের অন্তর্নিহিত প্রেমাঙ্কুর শ্রীকৃষ্ণের বংশী গানামৃত তাহা প্রাপ্ত হয়ে তৎক্ষণাৎ বর্ধিত হয়ে উঠল। এ বিষয়ে গোস্বামীপাদ আর যাহা কিছু আস্বাদনী দিচ্ছেন, শ্রীমন মহাপ্রভু শ্রী বিজয়দারের কৃপা হলে আগামী দিন আস্বাদনের বাসনা রেখে অদ্যকার ভাগবতী কথার এখানেই বিশ্রাম।